নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বিশ্লেষণে আমরা আলোচনা করব কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট, সরকারের দাবি, বিরোধীদের তীব্র আক্রমণ এবং বাস্তবে গরিব, কৃষক, যুবক কেউ কি পেলেন না। অমৃতকারের নামে যে বাজেট পেশ হল তা কি সত্যি দেশের মানুষের জীবন বদলাতে পারবে, নাকি শুধু বড় বড় ভাষণের ঝলকানি? চলুন শুরু করি। প্রধানমন্ত্রী বারবার ডেস্ক চাপড়ে সমর্থন জানালেন, মন্ত্রীরা প্রশংসার হাসি ছুড়ে দিলেন, আর সেই আবেগের মধ্যেই পেশ হল অন্তর্বর্তী বাজেট। বক্তৃতায় বড় বড় দাবি, চমকপ্রদ ভবিষ্যৎ, উজ্জ্বল ভারতের ছবি দেখালেন সরকার। কিন্তু দেশের মানুষ প্রশ্ন তুলছেন, দেশকে এমন অবস্থায় আনা হলো কিভাবে? এই উন্নয়নের আলো কি সত্যি গরিবের ঘরে পৌঁছেছে, নাকি ক্ষমতাসীনদের প্রচারের পর্দার আড়ালে বাস্তব পরিস্থিতি আরও অন্ধকার? বিরোধী পক্ষের বক্তব্য খুবই স্পষ্ট, এই বাজেট গরিবদের জন্য নয়, মধ্যবিত্তের জন্য নয়, কৃষকের জন্য নয়, চাকরি খোঁজা যুবকদের জন্য নয়। এই বাজেট ধনীদের বাজেট, কর্পোরেটপন্থী বাজেট। তারা প্রশ্ন তুলেছেন, যুবকদের জন্য কি রাখা হয়েছে? যারা চাকরির দাবিতে রাস্তায় নামছেন, লাঠির মুখে পড়ছেন, তাদের জন্য বাজেটে কি? পুরনো পেনশন পুনর্বহালের দাবি করা কর্মচারীরা কি পেলেন? যাদের বছরের পর বছর মাথার ওপর পাকা ছাদের কোনো নিশ্চয়তা নেই, তাদের জন্য কি বরাদ্দ হল? উত্তর, কিছুই না। বিরোধীরা বলছেন, প্রতিশ্রুতির ভুলঝুরি ছাড়া এই বাজেটের ঝুলিতে সাধারণ মানুষের জন্য শূন্য। তবুও সরকারের আশা, দেশ নাকি হাততালি দেবে, এ বাজেটকে ঐতিহাসিক বলে মানবে। প্রশ্ন, কেন, কী কারণে? প্রধানমন্ত্রী নিজে 2022 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকের জন্য পাকা বাড়ি, কিন্তু বাস্তব চিত্র একেবারে উল্টো। উত্তরপ্রদেশ, আসাম, মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীর, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে চলছে বুলডোজার রাজনীতি। যেখানে মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, যেখানে গরিব মানুষের মাথার ওপর থেকে ছাদ কেড়ে নেওয়া হচ্ছে, সেখানে পাকা বাড়ি প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য? এর ওপর সংখ্যার জাদু। অর্থমন্ত্রী বলছেন 3 কোটি বাড়ি, প্রধানমন্ত্রী বলছেন 4 কোটি। নিজেরা সংখ্যাটাও ঠিক মিলিয়ে নিতে পারছেন না, আর দেশকে বলছেন উন্নয়ন ছুটছে। বিরোধীরা সরাসরি বলেছেন, এই বিভ্রান্তি প্রমাণ বাজেটের ভিত্তি দুর্বল। বক্তৃতায় কয়েকটি তীব্র লাইন শোনা গেল। আমাদের দেশে ঝিলে জল পড়ে, কিন্তু খেতে জল পৌঁছায় না। দুধের দাম বাড়ে, কিন্তু মানুষের রক্ত সস্তা হয়ে যায়। জীবনযাপন দুর্বিষহ, অথচ সরকারের পরিসংখ্যান যেন আলোর ঝলকানি। বাস্তবতা, দাম বাড়ছে, রোজগার কমছে, মানুষের পকেট দিন দিন ফাঁকা হচ্ছে। 2014 সালের বিখ্যাত স্লোগান, বহুত হুই মহঙ্গাই কি মার, এবার কিবার মোদি সরকার, আজ ব্যঙ্গর মতো ফিরে এসেছে। আটা, চাল, দুধ, দই, পনির, সাধারণ মানুষের নিত্যপণ্যে জিএসটি। সিনেমাকে ট্যাক্স ফ্রি করা যায়, কিন্তু কফিনের ওপরও জিএসটি বসানো হয়। এ কি সত্যি সাধারণ মানুষের সরকার? সংখ্যালঘু বিষয়ক দপ্তরের বাজেট কমানো হয়েছে, মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ বন্ধ করা হয়েছে, অথচ বলা হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ। এই বিকাশ কোথায় হচ্ছে? হাতরাস, কঠুয়া, যন্ত্রমন্ত্রের মতো ঘটনায় দেশের মেয়েদের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়ায়, আর সরকার শুধু স্লোগান দেয়, বেটি বাঁচাও বেটি পড়াও। 2014 সালে কৃষি বৃদ্ধি হার ছিল 4.6%, আজ তা নেমে এসেছে মাত্র 1.8%। প্রতিদিন দেশে 31 জন কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। শহরে ধানের দাম বাড়লেও কৃষকের ঘরে বিয়ের খরচ জোগাড় হয় না। বিরোধীদের বক্তব্য, কৃষকের দুঃখ নিয়ে বাজেটে এক লাইনও নেই, তাদের ভবিষ্যৎ কিভাবে বদলাবে? এরপর এলো রেলের প্রসঙ্গ। বাজেটে ঘোষণা, পুরনো বগি বদলে দেওয়া হবে বন্দে ভারত কোচে। শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তব? বালাসোর ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা, কিন্তু রেলের নিরাপত্তা নিয়ে উল্লেখযোগ্য কোনো কর্মপরিকল্পনা নেই। দেশের স্লিপার কোচ, জেনারেল কোচের হাল, ভিড়, নোংরা, অস্বস্তিকর, এসব নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। সরকার শুধু প্রিমিয়াম ট্রেনের ভিডিও পোস্ট করতে ব্যস্ত। এদিকে মধ্যবিত্তের অবস্থা আরও করুন। গ্যাস সিলিন্ডারের দাম, মুদি দোকানের খরচ, স্কুল কলেজের ব্যয়, সব কিছু বাড়ছে। সিনেমা ট্যাক্স ফ্রি করা যায়, কিন্তু ছাত্রদের চাকরির পরীক্ষা ফর্মের ফি কমানো যায় না। মধ্যবিত্ত নীরবে চাপ সহ্য করছে, আর সরকার বলছে নিউ মিডল ক্লাস তৈরি হচ্ছে। মানুষ বলছে, দয়া করে আমাদের পুরনো সাদামাটা দিনগুলোই ফিরিয়ে দিন।
সবচেয়ে উদ্বেগজনক যুবকদের ভবিষ্যৎ। প্রতি বছর 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল, 10 বছরে বাস্তব চাকরি নেই। যুবক যুবতীরা ছোট ঘরে কষ্ট করে পড়াশোনা করছে, বয়স বাড়ছে, চাকরি নেই, হতাশা বাড়ছে। বিরোধীদের বক্তব্য, এই অসন্তোষ 2024-এ বড় ভূমিকা রাখবে। বক্তৃতার শেষ অংশে স্পষ্ট ঘোষণা, এই বাজেটই বর্তমান সরকারের শেষ বাজেট। এরপর দেশে আসবে ন্যায় বাজেট, মহিলা, যুবক, কৃষক, শ্রমিক সবার ন্যায় বিচারের বাজেট। এখন প্রশ্ন, এই বাজেট কি সত্যি অমৃতকাল আনতে পারবে, নাকি সাধারণ মানুষের রুটি ডালের বাজেটই হারিয়ে যাচ্ছে উন্নয়নের বড় বড় ভাষণের ভিড়ে? বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।